বৃথা যেতে পারে না। এদেশের গণমানুষের, এদেশের দেশপ্রিয় মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি কৃতজ্ঞ। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ, যত ষড়যন্ত্র আসুক না করো, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ সেই বিজয় হিসেবে আনবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিল এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, মুসলিম সাবেক ছাত্র নেতা জননেতা জনাব দেলোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশ এবং গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, এক সাগর রক্ত পেরিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আজকের 1 বছর পূর্তি হলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি, এই 1 বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো কাঙ্ক্ষিত সংস্কার আমরা লক্ষ্য করিনি। আমরা 1 বছরের মধ্যে সেই খুনি হাসিনা এবং তার দোষকদের বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে সেই খুনি হাসিনা বসে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার স্বপ্ন বুনছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশের ফেরত নিয়ে এসে জনতার আদালত তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলছি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন এই জুলাই গণঅভ্যুত্থান পিয়ারের জন্য নাকি হয় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই জুলাই গণঅভ্যুত্থান কি কাউকে চাঁদাবাজির লাইসেন্স দেওয়ার জন্য এসেছিল? এই জুলাই অভ্যুত্থান কি কাউকে টেন্ডারবাজি করার জন্য এসেছিল? এই জুলাই গণঅভ্যুত্থান কি কাউকে দখলদারির দায়িত্ব দেওয়ার জন্য এসেছিল? আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন, টেন্ডারবাজি বন্ধ করুন, নইলে আবু সাঈদ মুক্তার উত্তরসূরিরা আবারও আরেকটি গণঅভ্যুত্থান ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনাকে সবাই প্রস্তুত আছেন? আরেকটি বিপ্লব, আরেকটি গণঅভ্যুত্থানের জন্য আপনারা প্রস্তুত থাকেন। যে গণঅভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হবে। সম্মানিত ভাইরা আমার, এই বলে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম